মমতা হিন্দু হতে পারে না। রেড রোডে ঈদের দিন সুন্দর কাপড় নামিয়ে মমতা যায়, মমতা হিন্দু হতে পারে না। তাই আপনারা হিন্দুরা জোট বাঁধুন সব গ্রামে। কথা দিচ্ছি, যোগী আদিত্যনাথজির মতো সরকার আনুন, হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার আনুন। রেপ করছে যারা না, কোর্ট পর্যন্ত যেতে হবে না, 24 ঘন্টায় হিসাব হয়ে যাবে, 24 ঘন্টায় হিসাব হয়ে যাবে। আপনারা সিপিএম কংগ্রেসকে দেখেছেন, তৃণমূলকে দেখে নিয়েছেন, দেখেননি বিজেপিকে। বিজেপিকে আনুন। যদি হিন্দু বাঁচাতে হয়, মা বোনেদের বাঁচাতে হয়, বেকার যুবক শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয়, শিল্প আনতে হয়, কৃষকদের বাঁচাতে হয়। কোথায় গেল মমতা ব্যানার্জি ময়না মডেল? প্রত্যেকটা সবাই বলেন ময়না ফিশারির মডেল। ফিশারম্যানরা কি পেয়েছেন এখানে? মৎস্যজীবীরা কিছু পেয়েছেন? পাননি। এই বাইপাস, এই ব্রিজ সবই উনার আগের তৈরি, উনার কোনো ক্রেডিট নেই। আমি এমপি ছিলাম, এইচডিএ চেয়ারম্যান ছিলাম, যতগুলো রাস্তা বানিয়ে দিয়ে গেছি, তারপর থেকে কিচ্ছু হয়নি। কেলেগাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া যতটুকু সংস্কার হয়েছে, তারপরে আর কোনো কাজ হয়নি। তৃণমূল মানে চোর, লুটেরা পার্টি। তৃণমূল মানে জঙ্গি জিহাদিদের পার্টি। তৃণমূল মানে ধর্ষকদের পার্টি। এই তৃণমূলকে উপড়ে ফেলতে হবে। পূর্ব মেদিনীপুরে 16টা দিতে হবে, রাজ্যে 150 আসন পেতে হবে। আমাকে হারাতে এসেছিল, আমি ওকে হারিয়েছি নন্দীগ্রামে। 64,000 মুসলমান ভোট নন্দীগ্রামে, আপনাদের থেকে বেশি। আপনাদের তো 12%, ওখানে 26%। তারপরেও ওকে হারিয়েছি। অভিজিৎ বাবুকে 8,200 লিড দিয়েছি ভোট বাড়িয়ে। আবার বিজেপি জিতবে। এবং জেনে রাখুন, মমতা যদি মেটিয়া বুরুজে না পালিয়ে যায়, ওখানে পারবো না। 80% স্পেশাল কমিউনিটি আছে, ভবানীপুরে ওকে হারাবো। লিখে রাখুন আমার নাম করে। আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে বলেছিলাম, যতবার পূর্ব মেদিনীপুরে আসবে তত ভোট বাড়বে, আমার ভোট বাড়বে। কারণ পূর্ব মেদিনীপুরের মানুষ আমাকে তাদের আত্মীয় মনে করে, আর আপনাকে ধান্দাবাজ মনে করে। এসেছিলেন দীঘাতে, ভাবছিলেন ক্রেডিট নেব, ক্রেডিট নেব। রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন, এসএইচজি গ্রুপের মহিলাদের জোর করে নিয়ে গেছেন, স্কুলের বাচ্চাদের দাঁড় করিয়েছেন, পুলিশরা নিয়ে গেছে, দড়ি ধরে দাঁড়িয়ে আছে, খুব আনন্দে যাচ্ছিলেন। আপনার সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং, কসবা ল কলেজ, মনোজিৎ। আপনি পড়ি কি মরি করে ছুটে পালিয়েছেন। আপনার রথের চাকাও গড়েনি, নারকেলও ফাটেনি। আপনি ভাবতে পারেন প্রবীণ ত্রিপাঠী হাওড়া পুলিশ কমিশনার, তার দিঘায় কাজ কি? তিনি জুতো পরে, বুট পরে মমতার সুরক্ষা দিতে এসে রথের রশ্মি, যা আমাদের পবিত্র, খালি পায়ে আমরা রশ্মি টানি, রশ্মিতে মাথা টেকাই, তার উপরে পুলিশ জুতো দিয়ে দাঁড়িয়েছে। এই প্রবীণ ত্রিপাঠী দীঘাতে মেনে নেবেন আপনি? অন্য সম্প্রদায় করলে মানত। এতক্ষণ তো সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা বাজার ফাটাতো না, নেমে পড়তো না মাঠে। আমরা হিন্দু না, যা খুশি করা যায়, যা খুশি বলা যায়। বাগনানের শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা যায়, রামনবমীর মিছিলে পাথর ছোড়া যায়, দোলের দিন মেদিনীপুর তমলুকের নিমতলা ব্যবতার হাটে হিন্দুদের দোকান ভাঙা যায়। মনে নেই কদিন আগে হোলির দিন, দোলের দিন নিমতলায় কি করেছিল? মনে নেই আপনাদের? অতএব ঐক্যবদ্ধ হন। হিন্দু যদি বাঁচতে চান, বাংলার হিন্দু, বিভেদ ভুলে এক আপনাদের হতে হবে।
তাই কোলাঘাটে যাব, দড়ি ধরে মারো টান, রানী হবে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। রথের চাকা গড়েন, রথের চাকা নারকেলো নারকেলো। এই জালি হিন্দু মমতা এবং তার পার্টিকে বিসর্জন দিয়ে কন্যা লক্ষ্মী এদেরকে বাঁচাতে হবে। মায়েরা চিন্তা করবেন না, 1000-এ কিছু হয় না, বিজেপিকে আনন্দ 3000 করে পাবে। আপনার ছেলে মেয়ে যে পড়াশোনা করেছে চাকরি পাবে, কথা দিয়ে যাচ্ছে বিজেপি। আমরা দিয়েছি দিল্লিতে 2500, হরিয়ানা 2100, মহারাষ্ট্রে 2000, আসামে 3000, মধ্যপ্রদেশে 3000, আর উড়িষ্যায় সুভদ্রা যোজনাতে বছরে এককালীন 50,000 টাকা। ভারতীয় জনতা পার্টি কাজ করতে জানে। আনন্দ বিজেপিকে, এই পাকিস্তান প্রেমীদেরকে উচ্ছেদ আমাদের করতে হবে। হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। পাকিস্তান, হিন্দুস্তান, इंडियन आर्मी, नरेंद्र मोदी, ऑपरेशन सिंदूर, ऑपरेशन सिंदूर। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। वंदे 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 वंदे। ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। 30শে মে যে কলকাতা হাইকোর্টের যে স্কুল সার্ভিস কমিশনে যে 2025 সালের যে বিধি চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল, রিপোর্ট বলছে যে পুনরায় ওই বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে। 30শে মে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটাকে খারিজ করে দিল। প্রথম অর্ডারেই ছিল তো 2016 নিয়ম মেনে করতে হবে। 2016 নিয়ম মেনে। মমতা ব্যানার্জি কি ভাবছেন? তিনি প্রধানমন্ত্রী, তিনি সংবিধান, তিনি সুপ্রিম কোর্ট, তিনি জুডিশিয়ারি, তিনি সব নেতা। সুপ্রিম কোর্ট যদি এই অর্ডার দিয়ে থাকে, আমি অর্ডারের কপি পাইনি, আপনার কাছে শুনে বলছি, অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। সুপ্রিম কোর্ট যখন ভার্ডিক্ট দেয় অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ, তখন ক্লিয়ার বলেছিল 2016 নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে। 2016 অ্যাপ্লিকেন্টদেরই অ্যাপ্লিকেশনের সুযোগ দিতে হবে। উনি নিজের মতো করে সাজিয়েছেন, তাই পরিণতি এটা হচ্ছে। ডেজ আর নাম্বার। 8 মাস পরে উনার নামের পাশে যেমন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার লেখা আছে, এবারে এক্স চিফ মিনিস্টার লেখা হবে। উনাকে এক্স করব আর উনার ভাইপোকে গ্যারেজ করব। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ এফআইআর খারিজের জন্য। একদম সঠিক কাজ করেছে, 13 বছর আগে সঠিক কাজ করেছে। একদম কনস্পিরেসি, হাইয়েস্ট কনস্পিরেসি। সমগ্র হিন্দু সমাজ মহারাজের সঙ্গে আছে। দাদা, কসবা কাণ্ডে মনোজিতের যা চাকরি পেল অসংখ্য